হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমার আর একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই কটা দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তো সকালবেলা রোজকার মতো বেরিয়ে গেলাম স্কুলে। তো এত বৃষ্টি হচ্ছিল যে মানে কি বলবো, কি করে মানে কিভাবে যাব বা কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, বা স্কুলে যাব কি না সেটাও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বন্ধনাকে ফোন করলাম যে তুই কি স্কুলে যাবি? তো আসলো, ওর সাথেই বেরিয়ে গেলাম। তো স্কুলে এই তো ওদেরকে ছেড়ে একটু যাব হচ্ছে আইটিআই। তো নেহা আর হচ্ছে এদিকে তোমার শর্মিলা একটু কেনাকাটা করবে, ওদের একটু গ্রসারি নেওয়ার আছে, তো তার জন্য চলে গেছিলাম মোড়ে। তো ওরা একটু কেনাকাটা করলো, আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি পড়ছিল চারিদিকে, মানে মানে জল জল হয়ে গেছিলো চারিদিকটা। আর বৃষ্টিটা মানে যখন বৃষ্টি না হবে তখন মনে হয় কখন বৃষ্টি, আর যখন বৃষ্টি শুরু হয় তখন কন্টিনিউয়াস 3-4 দিন ধরে চলতেই থাকে। এইটাই হলো বর্ষাকাল। আর জোরে যখন বৃষ্টি হয় না, তখন মানে একটু জোরে বৃষ্টি হলে থেমে যায়, ঠিক আছে, কিন্তু এরকম সারাক্ষণ টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হলে এই বৃষ্টিটা কখন যে থামে সেটা মানে বলা যায় না, সারাদিনই হতে থাকে। তো যাই হোক, ও নেওয়া হয়ে গেছে ওদের, ওরা নিচ্ছিল কিছু। তো আমি নিয়েছিলাম একটা পন্সের ক্রিম, লাইট ক্রিম নিয়েছিলাম, আর হচ্ছে তোমার একটা পাস্তা নিয়েছিলাম মাম্মামের জন্য। আর সেরকম কিছু কিনিনি, কারণ আমার অলরেডি কেনা হয়ে গেছিলো সব কিছু এই মাসে। তো যাই হোক, তারপরে ওরা বললো চল প্যান্টালুন্সে, দেখলো 60% অফ চলছে। তো সেই কারণে বললো চল প্যান্টালুন্সে যাবো। তো তখন 11:15 বাজে, তখনও প্যান্টালুন্স ওপেন হয়নি। তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি কী যেন একটা বলেছিলাম, শর্মিলা ইয়ার্কি করছিল। তো যাই হোক, তো তারপরে ওপেন হওয়ার পরেই আমরাই ফার্স্ট কাস্টমার ছিলাম। তো আমরা বৃষ্টির জন্য ভেতরে গিয়ে একটু বসেছিলাম। তো 11টার বাজার পরে তখন ওরা মানে সব কেনাকাটার জন্য বলল। তো যাই হোক, তারপরে ওদের কেনাকাটা হয়ে গেছে, বেরিয়ে গেছি, স্কুলে যেতে হবে। তো মাম্মামের স্কুল ছুটি হয়ে গেছে। তো এখানে ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তো এখানে ফুচকাটা কাকু রোজই বসে। তো স্কুল থেকে এসে গেছিলাম দাদুর বাড়ি, মানে এটা হলো বাবার মামার বাড়ি। তো আগের দিন একাদশী ছিল, পরের দিন পালনা ছিল, তো সেখানে সবার নিমন্ত্রণ ছিল। তো এখানে আজকে সব নিরামিষ খাবারই ছিল। মাম্মাম তো কিছুই খাবে না, কিন্তু ওর বায়না ও বসবে। তো যাই হোক, এখানে ও বসেছিল কিন্তু কিচ্ছু খায়নি, আর মা এদিকে সবাইকে খেতে টেতে দিচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো ওয়েদারটা আজকে এতটাই বাজে, সকাল থেকেই তো বৃষ্টি বৃষ্টি। তো আমি যেই সময় গেছিলাম তখনই সবাইকে খেতে দিয়েছিল, আর এই সময় বৃষ্টিটা একটু কমেছিল। তো এই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বসেছিলাম। তো মা কখন খাবে, বাড়ি আসবো বলে। তো মা তখনও খাওয়া হয়নি বলে আমি একটু পরে চলে এসেছিলাম অবশ্য। তো দেখো ওয়েদারটার কি অবস্থা, মানে এই চারিদিক অন্ধকার হয়ে আসছে, কখন যে নেমে পড়বে কিছুই বোঝা যাচ্ছে না। তো তার আগে যতটা চেষ্টা করছে খাওয়া দাওয়া করে নেওয়া সবার। তো এই তো তারপরে মাম্মাম একটু বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে বিকেলবেলায় যে বাড়িতে আসছি, তো বাড়িতে আজকে কেউ নেই, কারণ সবাই যার যার কাজে বাইরে গেছে। তো যাই হোক, তারপরে ও আর আমিই ছিলাম, ওকে একটু দুধ খাইয়ে সন্ধে দিয়ে আসলাম। তো এখানে রাত্রেবেলা ওকে একটু ড্রয়িং করাতে বসলাম। ও একটু ড্রয়িং মানে ও পড়ার থেকে ড্রয়িং করতে বেশি ভালোবাসে। তো যাই হোক, ও একটু ড্রয়িং করে নিল এখানে। তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, পরের দিন আমার স্কুল ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ